তোমরা বানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও মুসলমান আমার সফর আল্লাহ দিনের জন্য চলতে ঝান্ডা খানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা মুখটাকে তুলে রেখেছে বাবা আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার সফরকে শহীদ করে দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও মুসলমান আমার সফর আল্লাহ দিনের জন্য দুটো রাতকে বিলীন করে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে এতটা রাজি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার সফরকে আল্লাহ আমাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে আমার সফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কি ঈমান সফর যুদ্ধের ঝান্ডা ডান হাতে করে রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কেটে গেল বাঁ হাতে করে দমাতে পাতে একটা বলতা আমাদের মুখে কামড়ালে দুধের ঘর থেকে বার হয় না তিনটে চারটে বলতা কামড়ালে জ্বর এসে যায় ঠিক ঠিক হুজুর ডান হাত কেটে গেল বাম হাতে করে ঝান্ডা ধরেছে ওহ কি ঈমান বাম হাত নবী বলতে কেটে কোন বর্ণনা নাই এতে ঝান্ডাটা তারই থুতনিতে টিপে ধরে রেখেছে কোন বর্ণনা নাই দাঁতে করে ঝান্ডাটাকে কামড়ে উঁচু করে ঝান্ডা তুলে রেখে যুদ্ধ চালিয়ে জোরে আর কে জোরে বলা গেল না আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর শহীদ হয়ে অষ্টম হিজরি জমিনে যেখানে রক্ত পড়েছিল ওখান থেকে মুশক আম্বারে খুশবু বার হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন হাত হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে তাকে দুটো ডানা দিয়েছে জান্নাতে আমার জাফর দুটো ডানা দিয়ে যেখানে খুশি জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে জোরে বলবেন ওর জন্য উনাকে বলা হয় জাফিরুত তাইয়ার জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানের আম্মানে উনাকে মদফুন ওনাকে দফন করা আজও চারটে ফুটির মধ্যে একটা ফুটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মুশক আম্বারে খুশবু আজও পাওয়া যায় জোরে আলেমকে জোরে বলা গেল তিন নম্বরে দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু কবি উনি আমার নবীর কবি সাহাবী একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা একটা কিতাব আছে উসদুল গাওয়া একটা কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা সব বিভিন্ন কিতাব এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হুজুর এই দুজন সেনাপতি শহীদ হয়ে পড়ে আছেন দেখছেন দায়িত্ব মনের মধ্যে ইতস্তত ভাব কাজ করছে নফস বাধা দিচ্ছেন নফসের বাধা থেকে উঠে উনি কবিতা বলছেন ওই অবস্থায় মনকে কবিতা বলছে এই মন শহীদ হতেই হবে সুবহানাল্লাহ বল নিজের মনকে কবিতা বলছে মন শহীদ হতেই হবে শহীদ তুই না যা তোকে জোর করে নিয়ে যাও তবে মন শহীদ হতে হবে এই মন এক ফোঁটা নাপাক পানির এত অহংকার কিসে মন আজকে যদি শহীদ হয়ে যায় আল্লাহ তো জায়গাটা জান্নাত করে তবে আজকে বেঁচে যা ভাববি না যে মরণ হবে না মরণ কিন্তু হবে তবে আজকে যদি শহীদ হয়ে যায় আল্লাহ তো জায়গা জান্নাত করবে মন তুই যদি শহীদ চাই নাও যা তোকে আমি জোর করে নিয়ে যাব নিজের মনকে কবিতা বলে শুনিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নেমে পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জর্ডানের আম্মানে দাফন তারপর একজন দায়িত্ব পেলেন উনি নিজে থেকে সালেন্ডার এবার দায়িত্ব দিলেন যিনি 5 নম্বরে উনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই নবী আমার রাসূলের ভালোবাসা সেই নবী মুহাম্মদ অর্জন করে
দাবি করলে হয় না। দুগুলো ট্রেনিং প্রাপ্ত সৈন্যদের বিরুদ্ধে 3000 সাহাবা চলে যাচ্ছে। একবার নবীকে বলেন না যে হুজুর আমরা কি করব? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য 2 লক্ষ কেন 4 লক্ষ অসুবিধা নাই। কেন? হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বল, আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর মন্ত্র তৈরি দাবি করছি আমরা সমাজ আমাদের সুদে ধ্বংস হয়েছে। হাত জোর করে বলি ফিরে আসে, হাত জোর করে বলি চলে আসে। নাজাতের কোনো জায়গা সমাজ চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি হয়। এই মনের কষ্টটা কাকে বলবে? চায়ের দোকানে লটারি বিক্রি হয়। আমরা এত খারাপের দিকে এগিয়ে যাই, রাত 3টে 4টে অবধি বাড়ি ছেলেটা মেয়েটা ভিডিও দেখে, গান শুনে, ফজরের নামাজ পড়ে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। মরণ কিন্তু আমাদের হবে। কত বড় গুনাহগার আমরা। আল্লাহর কাছে মাফ চান। যদি আল্লাহ মাফ না করতেন, কোরআন শরীফ সূরা জুমার 53 নম্বর আয়াত আমাদের বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? হে আমার বান্দা, তাহলে আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুবের গুনাহগুলি ইন্নাহু হুয়াল গফুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। জোরে বলবে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দান। আল্লাহ পাক দয়াময় করে প্রত্যেকের মন থেকে আল্লাহ নোংরা গুনাহকে দূর করে দেন। বলুন আমিন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। না সেটা আপনারা ঠিক করেন, আমি কি বলি? হ্যাঁ করেন না, আমার ফিডব্যাক ঠিকঠাক আমি বললাম ভাই বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती
है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिन नहीं खोला देते दिल को अल्लाह से काफिन नहीं खोला देते याद काबे की दिलाती है मदीने की हवा याद काबे की दिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান মায়েরা বোনেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন ভয় হয় না ভয় সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই হচ্ছে কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করছে বন্ধ করেছেন বলেন আল্লাহর ইবাদত কিন্তু আল্লাহর রিজিক বন্ধ করছে আল্লাহর কাছে মাফ চাও নামাজি হয়েছে আল্লাহর রাসূল বলেছে as-salatu imaduddin নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ আর কি জোরে বলা গেল না যার দ্বীনের খুঁটি নাই সে আবার দিয়ে মজবুত হবে কি করে ঠিক না ভুল বলছি বলছি না আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বললেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা হবে জাহান্নামায় কেন এলে জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম এই নামাজ আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে রূপ যখন আমাদের দাফন করে চলে আসবে মুনকার এবং নাকির দুটো গোত্রে দুটো ফেরেশতা কবরে যাবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা এই প্রশ্ন কোন বর্ণনা এসেছে বুখারী শরীফ সহ বিভিন্ন riwayat এসেছে একটাই প্রশ্ন হবে কবরে আমাদের নবীকে দেখানো হবে সুবহানাল্লাহ কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে মান হাজার রাসূল এই ব্যক্তিটা কি ইনার উপর কি আকীদা রাখবে কবরে
আমাদের নবীকে দেখানো হবে। জোরে বলো। সেই দিন কি জবাব দেবে? যেদিন নামাজি হলে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে। বান্দা বান্দির কবরে মাথার দিকে নামাজ, হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে যখন মুনকারের নাকির ফেরেশতা কবরে যাবে নামাজ ঢুকতে দেবে, নূরানি চেহারা ধরে বাঁধা দেবে, সরে যাও, জবাব দেবে হবে। কে উনি বলবেন তখন আমি নামাজ দুনিয়ায় আদায় করে আল্লাহ খুশি হই আমার একটা রূপ চেহারা দিয়েছে, আজকে এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে আর একটু জোরে বলা গেল না? নামাজি নিজেকে ইবাদতের মধ্যে নিয়ে আসি। যারা নামাজ পড়েছে ইবাদত করেছে তাদের থেকে শিক্ষা নিজেকে ভালোর মধ্যে আনে, জীবন তৈরি করেছে, জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, পেরানে পেটে সগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সামদানি, ইমামে রব্বানী হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এত আলা মাকাম আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে দিয়েছে। মাদ্রাসা নিজামি হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হতো, পরবর্তী বড় পীর সাহেব হুজুর দায়িত্ব প্রত্যেক বছরে কম বেশি 3000 করে ছেলে ওই মাদ্রাসা থেকে ফারেক হতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হযরতে আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ, এই যে আপনারা ভিডিও করছেন অন্য কোন ছবি দেবেন, আমার ছবি দেবেন, একে ঠাসলো ওকে ঠাসলো, এগুলো থাম্বনেল অন্য উল্টোপাল্টা করবেন, খারাপ জিনিস, ঠিক না। হুজুরটা ওই আলোচনায় কিছু করে না, হুজুরের ছবি দিয়ে অন্যজন ছবি, কদিন আগে তার ছবি আমি দিলাম, ওর খুব খারাপ, এগুলো থেকে অশান্তি তৈরি। আপনারা করবেন আর আমাদের আলেম ওলামা পীরজাদা গুলোকে গাল খেতে, এগুলো ঠিক না। কি দরকার আছে বলে? আমি আলোচনা করে আমারটাই এর ও দিয়ে এর দিকে ঠিক দিয়ে ও দিয়ে এই দিকে ধারা দিয়ে কি লাভ আছে? এগুলো ঠিক না। আমি তো অন্য 5 জনের মত হতে পারি না, আমাদের ঘরে অনেকে গাল দেয়, আমি তো দিতে পারি। আমি তো কোনো শিখিনি, ঠেস দিয়া চিমটে কাটা এগুলো আমাদের দ্বারা হয় না। কারণ ছোট থেকে ওই পরিবেশে আমরা বড় ঘৃণা লাগে বলতে, কথা বুঝতে পারেন? ওগুলো করলে খারাপ ভালো লাগে না, কি দরকার? ইজ্জতের মালিক আল্লাহ, এত কিছু করো, ফুরফুরা শরীফে যত দিন যাচ্ছে লোক বেরিয়ে যায়। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বললেন না? ওই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা হযরতে বড় পীর রহমাতুল্লাহ প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেক হতে, কম বেশি 12টা বিষয়ের উপর জ্ঞান দেয়া হতো। আল্লাহ বড় পীর সাহেব এত বড় আলিম, এত বড় জ্ঞানী করে হুজুর ওয়াজ করতে শের বলতেন না, সেই গজল বলতেন। যেমন আমরা ওয়াজ করতে বলি না, আলেম উলামা হযরত বলে, মুফতি মুহাদ্দিস হযরতরা বলে, বড় পীর বলতেন। একদিন হুজুরের মজলিসে বসেছেন, একটা শায়রি, ওই শের বলে, শায়রি বলে না, বসেছে আর উনি বলছেন দেখবো আজকে বড় পীর কটা শের বলে, এই হাতে করে গুনলে হয়তো গুলিয়ে যাবে। উনি একটা সুতলি নিয়ে বসেছে, সুতলি, বড় পীর একটা করে বলবে, আমি একটা করে গিট দেব, লাস্টে গুনবো কটা হচ্ছে। বড় পীর বসে শের বলে, উনি একটা করে গিট দিচ্ছে। বড় পীর শের বলতে বলতে তার দিকে খেতাব করে বলছেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত, আমি শের গিট গুনো খুলছি, আমি গিট খুলছি আর তুমি গিট গুনি কাবাচ্ছ। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? বড় পীর যখন ওয়াজ করতেন হুজুরের কোন মজলিসে 10000 পর্যন্ত লোক বসে, 10000। এমন বর্ণনা এসেছে হুজুরের মজলিসে 70000 পর্যন্ত লোক বসে শুনেছেন। মাইক ছিল না। আমাদের নবী হজ্জাতুল বিদা, বিদায় হজ, আল্লাহর রাসূল ভাষণ দিলেন আরাফাত, নবী পাক হজ্জাতুল বিদা ভাষণ, কম বেশি 1,25,000 সাহাবা
আল্লাহ সব সাহাবাদের কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে জোরে বল আর নবীর গোলাম রাসূল আযম নবী পাকের খাতির আল্লাহ উনাকে এত আলা ইজ্জত দিলেন ৭০,০০০ পর্যন্ত লোক প্রথমে হুজুরের ওয়াজ বিনা মাইকে ততদূর শুনতেন সবথেকে পেছনে যিনি বসতেন তিনিও ততদূর শুনতে পেতেন জোরে বল হুজুরের উপর কিতাবে লিখেছেন একটা কিতাব আছে হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ হাদিসের বড় ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাবে হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তিনিও কিতাবে জিকির বড় পীর রাহমাতুল্লাহ এত বড় জ্ঞানী এত বড় শিক্ষিত কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার তাফসীর করতেন জোরে বলা গেল না কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ব্যাখ্যা হতো বর্তমান গোটা পৃথিবী নিয়ে বলি গোটা পৃথিবী যত বড় বড় উলামা হোক একটা আয়াত শরীফের খুব বেশি হলে 10-12 রকম তাফসীর 15 রকমের বেশি করতে পারবে গোটা পৃথিবী তাই ময়দান কেঁপে যাচ্ছে আর হুজুর একটা আয়াতে 40 রকম তাফসীর হুজুরের মজলিসে আল্লামা জাওজি আল্লামা ইবনে জাওজি উনি বড় পীরের মজলিসে এসে বসে থাকতেন বড় পীর যখন তাফসীর করতেন আল্লামা জাওজি উনি বড় আলেম পাশ থেকে সাকি বলতেন এই ইবনে জাওজি এর জানেন উনি বলেন এটা জানেন বড় পীর সাহেব 11টা তাফসীর করেছেন 11 রকম 11টা পর্যন্ত বলতে হ্যাঁ 11 উপর থেকে যে তাফসীর হচ্ছে 40 পর্যন্ত মানে কম বেশি 29টা তাফসীর উনি বলে 29 তাফসীরে আমার কোনো জ্ঞান প্রথমের 11টা ছাড়া 29টা তাফসীর আমি বলতে পারবো না বড় পীরকে আল্লাহ এত বড় আলাদা দরজার আলেম করেছিলেন জোরে বলো আর জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে ফিদাস থেকে রাসূল আযম হযরত মুরব্বি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসে গেলেন হুজুর আমার ওয়াজ করতে লাগলেন একজন আরবি গ্রামার বড় পণ্ডিত একজন নাহর বড় শিক্ষিত ব্যক্তি লোকের মুখে চর্চা শুনে নেয় আল্লাহর ওলি পেরানে ফিদাস থেকে রাসূল আযম হযরত মুরব্বি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামার কায়দা বলতে আরবি গ্রামারের কায়দা শিখানে ও যুবক এই চিন্তা ভাবনা নে হুজুরের মজলিসে চলে গেলেন হুজুরের বৈঠকে বসে গেলেন আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে রাসূল আযম হযরত মুরব্বি রাহমাতুল্লাহ আলাইহি সেদিন মজলিসে জিকিরের তালিম দিতে লাগলেন জিকিরের আলোচনা করতে লাগলেন ও যুবক ৭০,০০০ মজলিসে বসে বসে লোকটা বলে ফেলেছিল জাতা ইয়াউমা মিন্নি আজকে দিনটা বেকার হয়ে গেল আজকে দিনটা জায়া হয়ে গেল লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না জাতা ইয়াউমা মিন্নি ও যুবক আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে রাসূল আযম হযরত মুরব্বি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গিয়ে তানা থেকে খেতাব করে বলে দিলেন তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুমি কি বাবা জিকিরের মজলিসে থেকে নাহর মজলিসকে গুরুত্ব বেশি দাও উনি জলসায় বসে বলেছেন জাতা ইয়াউমা এতগুণ লোক আছে হয়তো সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আজকে তো অন্য কিছু আশা করে হয়তো ওদিন একটা আশা করে আজকে হুজুর এই সম্পর্কে আলোচনা করলো হয়তো কেউ করেছে ওই এলেমকে আমি পাইনি ওই মার এলেমটা আমি পেলাম ওলিদের কাছে আল্লাহ পাক ইলহাম করে নবীদের কাছে আসে ওহী নবীদের কাছে আসে ওহী তানাদের দ্বারা আল্লাহ মুজিজা ওলিদের কাছে হয় ইলহাম তানাদের দ্বারা আল্লাহ কারামাত শয়তানের দ্বারা হয় ইস্তিজরা শয়তানের দ্বারা হয় শয়তান ওই জাদু করে না জাদু করে খুদিল আগুন জ্বলে গেল ওই শয়তানের দ্বারা হয় কথা বুঝতে পারছেন জাদু শয়তানের যেটা হয় ওটা হলো ইস্তিজরা ওলিদের করে আল্লাহ ইলহাম করে
বড় পীর সাহেব উনি নিজেই বলেছে জাতা ইয়াউম ইনি এখানে বলছেন তুফাদ্দিলুল নাহবা আলা মাজামিসুল যিকির, তুমি জিকিরের মজলিস থেকে না ওঠাও গুরুত্ব দিচ্ছ, আসো আমার কাছে থাকো। উনি বলছে বড় পীরের কাছে আমি 1 বছর ছিলাম কম বেশি, নাহু আরবি ফাসাহা বালাগাতের উপর আল্লাহ এত ইলম আমাকে মিলিয়েছে, আমার এত বছরের জীবন আমি ওই ইলমে সামান্য এই বছরে যা পেয়েছি, এত ইলম আমি এত বছরে পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় পীর জানার মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কে? চার ইমামের এক ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। জানার মাজারটা হলো উজবেকিস্তান। ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, ওনার নাম হলো বাহাউদ্দিন ওনার নাম, ওনাকে বলা হয় নকশবন্দ। জীবনে পড়লে পাবেন যেদিকে উনি দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। যদি বলা গেল না উনি যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখাটা হয়ে যেত, ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বল, জোরে বলা গেল না। আল্লাহ